আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে মেয়র পদপ্রার্থী পোস্টার ডিজাইনটি দেখছেন, এটি আজ আমরা মোবাইল দিয়ে ডিজাইন করা শিখাবো। যারা এই ডিজাইনটা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আপনারা দেখতেছেন মিরাজটিক ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ। পোস্টার ডিজাইন করতে আপনার লাগবে পিক্সেল ল্যাব নামক একটি অ্যাপস এবং একটা পিএলভি ফাইল। পিক্সেল ল্যাব অ্যাপটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ফাইলটি ডাউনলোড করতে মোট 10 সংখ্যার পাসওয়ার্ড লাগবে, যা ভিডিওর স্ক্রিনে একে একে বেশি উঠবে, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। তো আমার কাছে যে পিক্সেল ল্যাব অ্যাপটা আছে আমি সেটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে এখানে 3D মেনু দেখতে পাচ্ছেন উপরে, এটাতে ক্লিক করবেন। এখানে ওপেন ডট পিএলভি ফাইল এটাতে ক্লিক করবেন। এরপরে উপরে পিএলভি একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনাদের ফোন মেমোরিতে নিয়ে যাবে। আপনাদের যে ফোল্ডারের মধ্যে পিএলভি ফাইলটা রয়েছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে পিএলভি ফাইলটার উপরে ক্লিক করবেন। তো পিএলভি ফাইলটার উপরে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনটা কিন্তু চলে আসছে। আপনারা এখান থেকে কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশান আসবেন। এখানে দেখবেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে এবং লেয়ারগুলো লক করা রয়েছে। আপনারা যেগুলো কাস্টমাইজ করবেন সেগুলো অবশ্যই আনলক করে নেবেন। এখানে উপরে যিনি মেয়র পদপ্রার্থী তার ছবিটা চেঞ্জ করার জন্য এটার উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করার পরে এখানে ক্লিক করে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করা ছবি সিলেক্ট করবেন। আপনারা যারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন না, তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে শিখে নেবেন কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিয়েছি, এবার টিক মার্কে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আপনারা সাইজটা ছোট করে নেবেন। ছোট করার পরে অ্যাডজাস্ট করে আপনারা বসাই দিবেন। বসানো হয়ে গেলে এখানে যে নাম দেখতে পাচ্ছেন নামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখানে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু নামটা চেঞ্জ করে দিবেন। নামটা চেঞ্জ করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে 2-3 লাইন হয়ে গেছে। এর জন্য আপনারা এখানে ধরে এটা টেনে লম্বা করে দেবেন। লম্বা করা হয়ে গেলে এখান থেকে দেখবেন এটা একটু বড় হয়ে গেছে, সেজন্য সাইজ অপশানে এসে সাইজটা ছোট করে নিলাম। এরপরে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে বসাই দিবেন আপনাদের মন মতন। এরপরে নিচে যে নাম দেখতে পাচ্ছেন নামের উপরে ক্লিক করবেন। এখান থেকে সেমভাবে কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে যিনি প্রচার করছেন তার ছবিটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখান থেকে আবার আরেকটা ছবি সিলেক্ট করে নেবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা সাইজটা ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেবেন। তো করে নিয়েছি। এরপরে আপনারা আপনাদের মন মতো করে সবগুলো কাস্টমাইজ করে নেবেন। করার পরে ফোনের মধ্যে সেভ করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন এইমাত্র যে ডিজাইনটা সেভ করলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেভ হয়ে গেছে। আপনারা যারা আমার থেকে আরও বিভিন্ন ধরনের পিএলভি ফাইল এবং পিএনজি একদম ফ্রিতে পেতে চান, তারাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সময়ের অভাবে যে ফাইলগুলো আমি ইউটিউবে আপলোড দিয়ে সম্পূর্ণ করতে পারি না, সেগুলো নিয়মিত টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি। অলরেডি কিন্তু অনেকগুলো ফাইল আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন হতে পারেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে 10 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে জিপ ফাইলটা ডাউনলোড করে নেবেন এবং জিপ ফাইলটা আনজিপ করে নেবেন। যদি জিপ ফাইল আনজিপ করতে আপনাদের কোনো সমস্যা হয় তবে চিন্তার কিছু নেই। ডিসক্রিপশন বক্সে কিভাবে জিপ ফাইল আনজিপ করতে হয় সেটা নিয়ে একটা ছোট টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা ভিডিওটা অবশ্যই দেখে জিপ ফাইল আনজিপ করে নেবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমাকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।